إن الحمد لله وحده والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه الرحمن الرحيم ويثبت الله الذين آمنوا بالقول الثابت صدق الله العظيم وصدق ورسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আর একটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى حسنة الجميع صلوا اللهم صل وسلم وبارك عليه আজকের মুবারক মুতাবারক আজিমুশ-শান নূরানী 10তম মিলাদ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান আলোচক, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দক্ষিণ গুজরা একতা সংঘ, দক্ষিণ গুজরা আনোয়ারার বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ, এই মুহূর্তে অনলাইন এবং অফলাইনে যারা আমাদের বক্তব্য শুনছেন, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকর গুজার করছি সে মহান রবের দরবারে, যিনি আজকের এই পবিত্র রবিউল আউয়ালের চাঁদে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহর মূল বক্তব্যগুলো শ্রবণ করার লক্ষ্যে শত শত মায়ের সন্তানদেরকে একটি প্ল্যাটফর্মে আসার বসার সুযোগটুকু নায়েব করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা একবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার যারা অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাব কৌসাইন আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম মুজাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহানশাহি রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আমার কানে কানে বলে গেলেন যে হুজুর কবর, হাসর, পুলসিরাত, মিলাদুন নবী এই বিষয়গুলো একটু টাচ করবার জন্য। আরও আগে বললে ভালো হতো। যাই হোক,
যেহেতু এখনই বলেছি আমরা এই বিষয়গুলোর উপর কথা শুনবো। প্রথমে আমরা শুনবো কবরের বিষয়ে। বলুন কিসের বিষয়? কবর। কবর এটি আখিরাতের বিষয়। আল্লাহু আকবার বলেন। কোরআন মাজিদ এবং হাদিস মুবারাকার দিকে যদি আমরা নজর করি, আমরা একটু দৃষ্টি দেই, তাহলে ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক রকম পিলার হলো তিনটা। বলেন ইমানের পিলার কয়টি? আরো জোরে, সবার মুখে। নাম্বার 1, প্রথম পিলারটির নাম হলো তাওহীদ। বাবা বলেন প্রথম পিলারের নাম কি? তাওহীদ মানে আল্লাহ পাকের একত্ববাদের ঘোষণা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এ কথা বলা যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহিদুন ফিজ জাত, সত্তাগতভাবে আমার আল্লাহ এক। বলেন তো সত্তাগতভাবে আল্লাহ কয়জন? আল্লাহর সাথে আর কেউ আছে নাকি? লাউ কানা ফীহিমা আলিহা, আল্লাহ ছাড়া যদি অন্য কেউ থাকতো তাহলে লাফাসাদাতা, সব ধ্বংস হয়ে যেত। তাহলে সত্তাগতভাবে আল্লাহ কয়জন? মাশাআল্লাহ, আপনারা ভালো বুঝতেছেন। কয়জন আল্লাহ? আল্লাহ হলেন একজন। সুবহানাল্লাহ। আন্নাহু ওয়াহিদুন ফিজ জাত, আন্নাহু ওয়াহিদুন ফিস সিফাত, সিফাতের দিক থেকে, গুণের দিক থেকে আল্লাহ কয়জন? কয়জন? আল্লাহ এক। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহিদুন ফিল আফআল, কর্মের দিক থেকে আল্লাহ কয়জন? মানে আল্লাহর কর্মের শরীক আছে নাকি? অনেকেই বলে যে 70 কোটি দেবতা, নাউজুবিল্লাহ, এরা মুশরিক। এরা কি? মুশরিক। তাহলে আল্লাহ ওয়াহিদুন ফিজ জাত, ওয়াহিদুন ফিস সিফাত, ওয়াহিদুন ফিল আফআল। আল্লাহ সত্তাগতভাবে এক, আল্লাহ তাআলা কর্মগতভাবে এক, এবং আল্লাহ রব্বুল আলামিন তিনি সিফাতগত, গুণগতভাবেও এক। এটার নাম হলো তাওহীদ। বলেন বাবা এটার নাম কি? এটা ঈমানের একটা পিলার। বলেন এটা ঈমানের একটা পিলার। দ্বিতীয় আরেকটি পিলারের নাম হলো রিসালাত। সুবহানাল্লাহ। রিসালাত এই সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। ঈমানের দুটো পার্ট। কয়টা? একটা হলো তাওহীদ, আর একটা হলো কি? কেউ যদি তাওহীদ তাওহীদ করে চিল্লায়, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বললো, কিন্তু একবারে নারায়ে রিসালাত, রিসালাতের স্বীকৃতি দিল না, তাওহীদের ব্যাপারে জমিন আসমান জমিন কাঁপায় ফেলে, কিন্তু রিসালাতের ব্যাপারে একবারও বলতে চায় না, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়। কথা বলো। এরা আল্লাহকে মানে, আল্লাহর ব্যাপারে খুব স্লোগান দেয়, নবীর সহ্য হয় না। আছে না আমাদের এরকম দোস্ত? আপনাদের এলাকায় নাই, আপনারা তো চট্টগ্রামের মানুষ, এই এলাকায় আছে। তাহলে বুঝা গেল ভাইরাস সব জায়গায় ঢুকছে। আল্লাহর তাকবীর, তাওহীদের তাকবীর, আল্লাহ পাকের ঘোষণা খুব দেয়, কিন্তু নবীর কথা শুনলে অনেকে নাক ছিটকায়। আরে বাবা, আল্লাহকে চিনেছি নবীজির মাধ্যমে। আল্লাহ যে আল্লাহ এটা কে বলেছে? নবী বলেছে। এবং আল্লাহ ডাইরেক্ট বলেন নাই আনাল্লাহু আহাদ, আনাল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আল্লাহ নিজে বলেন নাই। আল্লাহ বলেন কুল ইয়া হাবিবি, দোস্ত আপনি বলে দেন। কাকে বলেছেন? নবীকে। নবীকে বলেছেন কুল ইয়া হাবিবি, দোস্ত আমার, বন্ধু আমার, আপনি আমার বান্দাদেরকে, আপনার উম্মতকে জানান দিন, এ কথা আপনি বলে দিন, আল্লাহু আহাদ, হুয়া হুয়া হুয়া, এটা জমির শান। আল্লাহু কুল হুয়া আল্লাহু আহাদ, হুয়া এটা দেখা যায় না, আল্লাহকেও তেমন দেখা যায় না। আল্লাহু আকবার। আল্লাহকে বলে হুয়া কে? হুয়া হচ্ছেন আল্লাহ। বলেন হুয়া কে? কুল হুয়া আল্লাহু আহাদ। আল্লাহ বলেন লা জিদ্দা ওয়ালা নাদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আন কামা কান লা ওয়াক্তা সাওয়ালা। আল্লাহর কোনো দ্বিতীয় নাই, আল্লাহর কোনো লয় নাই, আল্লাহর কোনো ক্ষয় নাই, আল্লাহর কোনো পরিবর্তন নাই। আমার আল্লাহ আগে যেমন ছিলেন রে, আমার আল্লাহ এখনো তেমন আছেন। নাকি আল্লাহ বুড়া হয়ে গেছেন? আল্লাহ বুড়া হয়ে গেছে? শক্তি বুঝি কমে গেছে আল্লাহ? আরে যে আল্লাহ ফেরাউনরে মারতে পারেন সুবাইয়া, সে আল্লাহ এখন মারতে পারেন না জালেমদের? কি বলেন, পারেন কিনা? যে আল্লাহ নমরুদকে মারতে পারেন ছোট্ট একটি মশা দিয়া, সে আল্লাহ কি এখন জালেমদের মারতে পারেন না? আল্লাহ যে পারেন তা তো আমরা দেখতে পাচ্ছি। শ্রীলঙ্কা
কি হয়ে গেল? নেপালের জালেম বিদায় হলো না? বলেন না, আমাদের দেশের জালেম বিদায় হলো না? যুগে যুগে যারা জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, তাদের শাস্তি এইরকম হবে। কথা বলুন, আরো জোরে বলুন। এই জন্য জালেমরা পৃথিবীতে কোনোদিন শান্তিতে থাকতে পারবে না, কখনো পারবে না। আরে বাবা, রিসালাত ইমানের রোকন বললাম কয়টা? কয়টা? মাশাআল্লাহ, 1 নম্বর। এই তো মাশাআল্লাহ, 2 নম্বর রিসালাত, নবীকে স্বীকৃতি দেওয়া যে নবী আপনি আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। আর 3 নম্বরটি হচ্ছে আখিরাত। বলেন, তৃতীয় নম্বরটি কি? আখিরাত। আরো বলুন, আখিরাত। এই পৃথিবীতে এমন কোন নবী এবং রাসূল আগমন করেন নাই যে নবী এবং রাসূল মানুষদেরকে আখিরাতের কথা বলেন নাই, তাওহীদের কথা বলেন নাই, রিসালাতের কথা বলেন নাই। প্রত্যেক নবী এবং রাসূল তাওহীদ, রিসালাত এবং আখিরাতের কথা বলেছেন। আর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সুনান আবি দাউদের হাদিস, মা বাসাল্লাহু নাবিয়ান, আল্লাহ এমন কোন নবী পাঠান নাই, মা মিন নাবিয়্যিন, এমন কোন নবী নাই ইল্লা যে নবী আনদারা কওমাহু, প্রত্যেক নবী তার কওমকে সতর্ক করেছেন, মিন মাসিহিদ দাজ্জাল, আন মাসিহিদ দাজ্জাল, দাজ্জাল সম্পর্কে, মাসিয়াত দাজ্জাল সম্পর্কে। মানে মাসিয়াত দাজ্জাল একটা চোখ উপরে থাকবে, আর মনে রাখবেন ওই চোখে কিছু দেখবে না, একটা চোখ ভালো, এটারে আমরা বলি কানা দাজ্জাল। গতকালকেও হাদিস পড়ালাম কানা দাজ্জালের ব্যাপারে। আমার রাসূল বলেন, দাজ্জালের একটা হাতে থাকবে আগুন, আর এক হাতে থাকবে সাগর। আগুন আর যে লোকটি আগুনে ঝাঁপ দেবে ওটা মূলত সাগরে ঝাঁপ দিল, আর যে সাগরে ঝাঁপ দিবে পানি মনে করে সে মূলত আগুনের মধ্যে ঝাঁপ দিবে। বাবারে মনে রাখবেন, প্রত্যেক নবী দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন, আখিরাতের কথা মানুষদেরকে স্মরণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আখিরাতের প্রতি বিশ্বাস এটি ইমানের একটা পাঠ। এটা এ বাবা, আল ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের যে বিশ্বাস করতে হবে এটা ইমানের মুজমালেও আছে স্পষ্ট করে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহু আকবার বলেন, আরো বলেন আল্লাহু আকবার। সহিহ মুসলিম শরীফ কিতাবুল ঈমান 1 নম্বর হাদিস, জিবরিল আমিন কুচকুচে কালো চুল, ধবধবে সাদা পোশাক পরিহিত, আর সফরের কোনো চিহ্ন নেই, এমন অবস্থায় নবীজির দরবারে আসলেন। আদব জিনিসটা কেমন জিনিস, নবীর দরবারে এসে আগে সালাম দিলেন। মুসনাদে আবি হানিফার হাদিসে, সহিহ মুসলিমে নাই, একজন মুহাদ্দিস যখন কথা বলবেন সবগুলো হাদিসগুলোকে একত্র করে কথা বলেন। মুহাদ্দিসরা শুধু একটা বিষয়কে কথা বলেন না, এগুলো অনেকে বুঝে না, বুঝেও না বুঝার ভান করে। বলে না, বুঝেও না বুঝার কি ভান করে। আমার সামনে একটা বই আছে, কিতাব আছে, আমি কি সব এই কিতাব থেকে বলবো নাকি কিতাবটা সামনে আছে এই কিতাবকে সামনে রেখে কত কিতাবের রেফারেন্স আমাদের দিতে হয়? আমি বললাম সহিহ মুসলিমের রিওয়ায়াতটা, দেখলাম সহিহ মুসলিমে নবীজির কাছে এসে জিবরিল আমিন যে সালাম দিচ্ছেন এটা নাই, এটা আছে মুসনাদে আবি হানিফায়। কথায় আছে। এখন যদি আপনি বলেন যে হুজুর আপনি সহিহ মুসলিমের কথা কই মুসনাদে আবি হানিফায়, সহিহ মুসলিমে তো সালাম নাই, আপনি মিথ্যাবাদী, এটা হবে না? বলেন হবে? যিনি বললেন সে চরম মিথ্যাবাদী। যারা বলেন যে কথা বলবে সে চরম কি? আরে বাবা, একজন মুহাদ্দিস, আপনি তো একটা কিতাবের হাদিস পড়লেন, হয় মেশকাত পড়েছেন না হয় সহিহ মুসলিম পড়েছেন, আর আমি তো মুসনাদে আবি হানিফা পড়াই আমার অনার্সের ফোর্থ ইয়ারের ছাত্রদেরকে। এই জন্য দেখলাম ওইখানে হাদিসটা কেমন আছে, বুখারীতে কেমন আছে, মুসলিম শরীফে কেমন আছে, আরে বাবা এই হাদিস মেশকাতে কেমন আছে। আমি তো অনেকগুলো হাদিসগুলো পড়ার পরে জিস্ট কথাগুলো আপনার কাছে তুলে ধরি। আমি যদি শুধু সহিহ মুসলিমের হাদিসটা তুলে ধরতাম তাহলে নবীজিকে এসে যে জিবরিল আমিন সালাম দিছে এই কথা আপনি জানবেন না। এটাও জানাই দিলাম, এটাই একজন হক্কানি আলেমের দায়িত্ব। আল্লাহু আকবার। সালাম দিলেন, সালাম দেওয়ার পরে সুন্দর করে আদবের সাথে বসে গেলেন। একজন পীরের সামনে যেমন মুরিদ বসে, ওস্তাদের সামনে যেমন শাগরেদ ছাত্র বসে, ঠিক ওই রকম হাঁটু দুইটা গেড়ে নামাজের সুরতে আমার নবীজির হাঁটু মোবারকের সাথে লাগিয়ে এরপরে বললেন, হুজুর
ইমানটা কি, ইসলাম কি, ইহসান কি, কিয়ামত কবে হবে, কিয়ামতের সিমটম আলামতগুলো কি। আল্লাহু আকবার। কয়টা প্রশ্ন করলেন বাজান? বলেন না বাবা। মাশাআল্লাহ। কয়টা? 5টা। প্রশ্ন উত্তর করে লেখাপড়া করলে লেখাপড়া ভালো হয়, বলেন না? যে স্কুল কলেজে প্রশ্নোত্তর আকারে পড়া হয়, এই স্কুল কলেজে লেখাপড়া ভালো হয়। ওই ছাত্র ভালো যে ছাত্র প্রশ্ন করতে পারে, বলেন না? ওই ছাত্র ভালো যে ছাত্র কি করতে পারে, যে প্রশ্ন করতে জানে না তাহলে বোঝা গেল কিছুই বুঝে নাই। যে পাঠ থেকে প্রশ্ন করতে পারছে, দেখেন জিবরিল আমিন কেমন, আরে কেমন কেমন, উনি এসে 5টা প্রশ্ন করছে। কয়টা? আর আমার নবী উত্তরও দিলেন। তবে জিজ্ঞেস করছেন ইমান কি জিনিস, ইসলাম কি জিনিস, ইহসান কি জিনিস। 5টা জিনিস। কয়টা? আবার অনেক জায়গা আছে, সহিহ মুসলিমে আছে আগে ইসলাম কি, তারপর ইমান, তারপর ইহসান। আবার অন্য রাওয়ায়াতে আছে ইমান আগে, তারপর ইসলাম, তারপর ইহসান। এখন বলবো হুজুর আপনি তো এটা পড়ছেন, এটা পড়েন নাই। চিন্তা করে দেখেন, কারণ ইসলামের আগে তো ইমান। আল্লাহু আকবার। ইমান হলো আকীদা। হ্যাঁ বাবা, ইমান কি? মাশাআল্লাহ। ইমান কি? ইসলাম হলো ফিকহ মাযহাব, আর ইহসান হলো তাসাউফ। তাহলে দ্বীনের তো 3টা পিলার আছে, আকীদা আছে, মাযহাবও আছে, ফিকহ আছে, আর এখানে ইহসান মানে তাসাউফ, মারিফতও আছে, আর কিয়ামত আখিরাতও আছে। আল্লাহু আকবার বলেন। আরে জোরে বলেন আল্লাহু আকবার। এবং জিবরিল আমিন দেখাই দিলেন যে ইমান জানার আগে, ইসলাম জানার আগে, ইহসান জানার আগে, কিয়ামত কবে হবে এটা জানার আগে, কিয়ামতের আলামত জানার আগে আরো বেশি জানা দরকার যেটা, সেটার নাম হলো আদব। ঠিক বলেন না? আরো জোরে। কি কি? আরো জোরে। আদব গাছে ফলে না, আদব দেখে শিখতে হয়। আদবে আউলিয়া, বিআদবে দাউলিয়া। বলেন আদবে আউলিয়া, বিআদবে দাউলিয়া। বহু দাউলিয়ার জন্ম হয়েছে, নবীর সাথে আদব দেখাতে পারে না, নিজের মায়ের সাথে আদব দেখায়, বাবার সাথে আদব দেখায়, ওস্তাদের সাথে আদব দেখায়। আমি তো মনে করি এদের অনেকে ওস্তাদের সাথেও বিআদবি করছে, মার সাথেও বিআদবি করে, বাবার সাথে বিয়াদবি করে, তার ওস্তাদের সাথে বিয়াদবি করে। এর ফলটা আমার নবীর সাথে বিয়াদবি করে। কথা বলেন। নবীর সাথে বিয়াদবি করে এমন আছে না নাই? আছে না? মনে রাখতে হবে আখিরাতের বিষয়টি, এটি আমার ইমানের একটি পার্ট। বলেন ঠিক, ইমানের একটি। আখিরাতের প্রতি বিশ্বাস করা ফরজ। বলেন বাবা, আখিরাতের প্রতি বিশ্বাস করা কি? মাশাআল্লাহ। আখিরাতের প্রতি বিশ্বাস করা। কেউ যদি বলে হুজুরে কবর টবর বাদ দেন, আখিরাত নাই, লোকটা বেঈমান হয়ে যাবে। কেউ যদি বলে কবর নাই, আখিরাত নাই, পুনরুত্থান নাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই কথা যদি বলে হুজুর দুনিয়া আসি খাইতে দাতে, যেমন শেক্সপিয়ার বলেছেন নো চিন্তা ডো ফুর্তি, এনজয় করা। পৃথিবী কি এনজয় করা? এ বাবা, আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন কি এনজয় করার জন্য? আল্লাহ তো বলে দিয়েছেন আমাদেরকে কেন পাঠিয়েছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, করেছি কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য, আমাকে যেন তারা চেনে। আমরা কে কে আল্লাহকে চিনি? ওই চিনে। ওই আল্লাহরে কল করছেন একদিন? আল্লাহরে কল করবেন কেমনে? আল্লাহরে কল করবেন 5 বার, 5 ওয়াক্ত নামাজে। সুবহানাল্লাহ। আনতা বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। আপনি নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়ায় যাবেন, আনতা বুদাল্লাহ, আপনি এমন ভাবে ইবাদত করবেন কান্নাকা তারা, কেমন যেন আপনি আপনার রবকে যেন দেখছেন। আপনার মায়ার আল্লাহরে আপনি কেমন যেন দেখছেন, আল্লাহরে যখন আপনি দেখছেন, এই ধ্যান খেয়াল নিয়ে নামাজ পড়বেন বাজান। আনতা বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা।